প্রিয় দর্শক, প্রার্থীদের মনোনয়নপত্র সাবমিট করার পূর্বেই ইসলামী 11 দলের সমঝোতা হওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত সেই সমঝোতা সম্পন্ন হয়নি। প্রশ্ন হলো, ইসলামী 11 দলের এই সমঝোতায় দেরি কেন? জামায়াতে ইসলামীর বিশ্বাসঘাতকতা নাকি অন্য কিছু? আজকে আমরা জানব এমনই একটি প্রতিবেদন। প্রিয় দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এর আহ্বানে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ প্রাথমিকভাবে ইসলামী 8 দলের ঐক্য হয়েছিল, কিন্তু দুঃখজনক বিষয় হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকি দলগুলোকে উপেক্ষা করে এনসিপি, এলডিপি সহ বেশ কয়েকটি দলকে পরামর্শহীনভাবে ইসলামী ঐক্যজোটের সাথে যুক্ত করেছে। ইসলামী আন্দোলন এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, সমঝোতার নীতি ভেঙে পরামর্শ ব্যতিরেকে এনসিপি, এলডিপি সহ অন্য দলের সাথে বৈঠক করা বাকি 8 দলের সাথে বিশ্বাসঘাতকতার নামান্তর, যেমনটি জামায়াতে ইসলামী দলের দ্বারা আদৌ কাম্য ছিল না। এদিকে জামায়াতে ইসলামী পরামর্শহীনভাবে ইসলামী ঐক্যের সাথে এনসিপিকে যুক্ত করার পর থেকে মিডিয়ায় জামায়াত জোট বলে মিথ্যা নিউজ প্রচারিত হচ্ছে। অন্যদিকে আসন সমঝোতার নামে চলছে জামায়াতে ইসলামীর ক্ষমতালোভী সিদ্ধান্ত। জানা গিয়েছে, জোটের অন্য সকল দলের সন্তোষ ব্যতিরেকেই জামায়াতে ইসলামী নিজেদের জন্য 190 এর মতো আসন বরাদ্দ রেখেছে। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে দিচ্ছে 35টি আসন, জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে দিচ্ছে 30টি আসন। প্রশ্ন হলো, ইসলামী 8 দলের পরামর্শ ব্যতিরেকে জামায়াতে ইসলামীর আসন বরাদ্দ রাখা এবং বিভিন্ন দলকে নিজেদের পক্ষ থেকে আসন দেওয়া কতটুকু যৌক্তিকতা? এই প্রশ্নই এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। নেটিজনরা বলছেন, আসন সমঝোতা হবে পরামর্শের ভিত্তিতে, কিন্তু পরামর্শ ব্যতিরেকে জামায়াতে ইসলামী নিজেদের জন্য নির্দিষ্ট সংখ্যক আসন বরাদ্দ রাখায় এখনও পর্যন্ত হচ্ছে না জনগণের কাঙ্ক্ষিত সেই আসন সমঝোতা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবার যদি জামায়াতে ইসলামীর ক্ষমতার লোভ ও বিশ্বাসঘাতকতার কারণে ইসলামী এই মহাজোট ভেঙে যায়, তাহলে ভবিষ্যতে কোনো অঙ্গনেই জামায়াতে ইসলামী সম্মানের সাথে মুখ দেখাতে পারবে না। এদিকে চরমনাইয়ের পীর সৈয়দ রেজাউল করিমের আহ্বানে ভোটের মাঠে জনগণের জন্য যেই এক বাক্স নীতি অবলম্বন করা হয়েছিল, সেই ভিত্তিতে এবার জনগণ ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য বড় আশা নিয়ে আছে। সবশেষে ইসলামী আন্দোলনের মহামান্য আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের বার্তা এসেছে, আমরা রাষ্ট্র ক্ষমতায় কোনো দল নয়, বরং ইসলামকেই ক্ষমতায় নিতে চাই। নেটিজনরা বলছেন, এই স্লোগানকে সামনে রেখে ইসলামী দলগুলো যদি নিঃস্বার্থভাবে আগাতে পারে, তাহলেই তারা সফল হবেন।